দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তনু মনে তারি অনুভব। দামে দামে তনু মনে তারি অনুভব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে মিলিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন আপনাদের প্রিয় ব্যক্তিত্ব আল্লামা আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। প্রথম চিঠিটি পাঠিয়েছেন মোহাম্মদ আবুল কাশেম। লিখেছেন, আল কোরআনের নিচে আয়াত বুঝতে চাই। কিয়ামতের দিন পথভ্রষ্ট নেতাদের সম্পর্কে অনুসারীগণ বলতে থাকবে, যদি কোনো প্রকারে আমরা একবার পৃথিবীতে ফিরে যেতে পারতাম, তাহলে আমরা পৃথিবীতে নেতাদের থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতাম, যেমন করে আজ নেতারা আমাদের থেকে বিচ্ছিন্ন হয়েছে। আল বাকারা। প্রশ্ন করেছেন, পথভ্রষ্ট নেতা ও অনুসারী একটু বিশ্লেষণ করে বললে উপকৃত হব। নেতারা বিচ্ছিন্ন হয়েছে মানে কি? অনুসারীরা পৃথিবীতে যেতে পারলে পৃথক হয়ে যেতে মানে কি? এটার অর্থ হচ্ছে যে যারা মানুষকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে এবং তারা লোককে দিয়ে ব্যবসা করেছে, যেমন ধরুন রাজনৈতিক ক্ষেত্রেই বলা যায়, নেতৃত্ব ওখানেই থাকে প্রধানত। তো সেখানে সাধারণ লোকদেরকে পুঁজি বানিয়ে ব্যবসা করার যে কালচার আছে রাজনীতিতে, রাজনৈতিক নেতার সম্বল হচ্ছে এই অনুসারীরা। এদেরকে দেখিয়ে এরা জীবন দিয়ে ওনাকে নেতা বানিয়ে দেয়, আর তিনি আল্লাহর নির্দেশিত পথে এদেরকে না চালিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পন্থা এদেরকে না চালিয়ে এদের দুনিয়া এবং আখিরাতকে বরবাদ করে দেয়। এরা প্রতারিত হয়, বারবার প্রতারিত হয়, আর প্রতারণার শিকার হয়ে এরা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয়, আখিরাতেও জাহান্নামী হবে। নেতারা তো হবেনি। এই যে কথাটি, এটাই এখানে বোঝানো হয়েছে। এবং বিচ্ছিন্ন হওয়া মানে হচ্ছে যে সেদিন কিন্তু এই নেতাদের খুঁজে পাওয়া যাবে না, যারাই হোক। এটা ধর্মীয় নেতাও হতে পারে। ধর্মীয় নেতাও মানুষ অনেক এক্সপ্লয়েট করে অনেক লোকদেরকে। ইত্তাখাযু আহবারহুম রহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহ বলছেন যে ওরা পীর পুরোহিতদেরকে রব বানিয়ে নিয়েছিল আল্লাহকে বাদ দিয়ে। এরকম বলেছে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ধরনের এক ধরনের নেতৃত্ব, এটা হচ্ছে ধর্মের নামে মানুষকে ধোঁকা দেওয়া, বিভ্রান্ত করা। এই জিনিসও কিন্তু আছে। আবার রাজনীতির ক্ষেত্রেও মানুষকে প্রতারণা করা হয়ে থাকে, সাংস্কৃতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে হয়ে থাকে। মানে জীবনের সকল ক্ষেত্রেই মানুষ যে প্রতারিত হয়। কিছু মানুষ তাদেরকে পুঁজি করে অথবা তাদেরকে ব্যবহার করে তারা নিজেদের আখের গোছায়। এই ধরনের ব্যাপারটাকে এখানে বোঝানো হয়েছে। আর সেই দিন কিয়ামতের দিন তারা ইয়ানাফসি করবে। তখন অনুসারীরা দেখবে যে কই তারা গেল কোথায়, আজকে তো আমাদের তারা কোনো খোঁজ নিচ্ছে না। তো সুতরাং যদি আবার পৃথিবীতে যেতে পারতাম, তাহলে আমরা তাদের আনুগত্য না করে, তাদের কথা না শুনে আমরা তাদেরকে প্রতিশোধ নিতে পারতাম। এইটা আর কি তাদের বক্তব্যের বিষয়। এবং সেদিন তারা ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা। অন্য আয়াতে রয়েছে যে যারা সেদিন এভাবে জাহান্নামী হয়ে যাবে, যে জাহান্নামী হয়ে যাওয়ার পরে তারা আল্লাহকে ডাক দিবে এই কথা বলে যে আল্লাহ আমাদেরকে দেখিয়ে দাও ওদেরকে, যারা আমাদেরকে দুনিয়ার জীবনে পথভ্রষ্ট করেছিল, যারা আমাদেরকে নাস্তিক বানিয়েছিল, যারা আমাদেরকে সেকুলার বানিয়েছিল, যারা আমাদেরকে ইসলাম থেকে সরিয়ে নিয়েছিল, আল্লাহ আখিরাতের ব্যাপারে যারা আমাদেরকে বিভ্রান্ত করেছিল, এই বিশ্বাস করতে সুযোগ দেয়নি যারা, ওদেরকে দেখিয়ে দাও। আজকে আমরা তাদেরকে পায়ের নিচে পিষ্ট করতে চাই, আমরা তাদেরকে দলিত মথিত করতে চাই, এবং আমরা চাই যে তাদের জায়গা জাহান্নামের অতল তলে হোক, আমাদের চেয়ে নিকৃষ্ট অবস্থান যেন তাদের হয়। এভাবে আল্লাহর কাছে তারা ফরিয়াদ করবে। এক্ষেত্রে আরো বলা যায়, এটা বিষয় পরিসর খুব বড়। কোন মা বাপ যদি সন্তানদেরকে ইসলাম বিমুখ করে, এবং তাহলে এই মা বাপকেও কিয়ামতের দিন সেইভাবে অ্যাকিউজ করা হবে, এবং এই সন্তানেরা মা বাপকে অ্যাকিউজ করবে সেই দিন যে আমার বাপ, আমার মা যদি আমাকে আল্লাহ রসুল চিনাতো, এবং আমি তাহলে আজকে জাহান্নামী হতাম না। সুতরাং আমার মা বাপই সেজন্য দায়ী। আল্লাহর কাছে তারা এইভাবে সেই দিন মোকদ্দমা দায়ের করবে এই সন্তানেরা। সুতরাং এটা একটি কঠিন অবস্থা। কিয়ামতের দিন যখন মানুষ বিপন্ন হবে, সেই দিন সব প্রকাশিত হবে। যে আজকে বিশ্বাস করেনি যারা, তারাও সেদিন যখন দেখতে পাবে যে তারা ধরা পড়ে গেছে, তখন তারা প্রত্যেকেই হয়তো কনফেস করবে, নিজের দোষের কথা হয়তো স্বীকার করবে, কিন্তু সেদিন আর এটা কোনো কাজে আসবে না। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন মানুষের
সন্তান সন্ততি, মানুষের সম্পদ কোনো কাজে আসবে না। শুধু একটি সুন্দর দিল নিয়ে, মন নিয়ে যে যাবে, আল্লাহ ভীরু জীবন যাপন করে যারা যাবে, তাদের এই দিলটি সেদিন কাজে লাগবে, তাদের এই আমল সেদিন কাজে লাগবে, তাদের এই মন সেদিন কাজে লাগবে, সেটি তাদেরকে জাহান্নাম থেকে বাঁচার সুযোগ করে দেবে। প্রিয় দর্শক, পবিত্র কোরআনের আয়াতে কিয়ামতের দিনে যে চিত্র ফুটে উঠেছে সে সম্পর্কে সচেতন হওয়ার এখনই সময়। প্রিয় দর্শক, এবারে চিঠিটি পাঠিয়েছে কুমিল্লা থেকে রঞ্জু। লিখেছেন, রোজার সময় গড়গড়া করে কুলি করা যাবে কি? সেটি ঝুঁকিপূর্ণ, না করা উচিত। মানে গড়গড়া করে কুলি করতে গিয়ে যদি পানি ভেতরে ঢুকে যায় তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে, পেটে পানি চলে যায় যদি। সেই জন্য গড়গড়া করে কুলি করার থেকে রমজান মাসে দিনের বেলায় বিরত থাকা উচিত। মানে সিয়াম চলাকালীন সময় গড়গড়া করে কুলি না করা উচিত। অনেকে ফরজ গোসলের ব্যাপারে এক্ষেত্রে না, ফরজ গোসলে কুলি করার কথা বলা হয়েছে, গড়গড়া করার কথা তো বলা হয়। অনেকে তাই মনে, গড়গড়াটা আমরা যোগ দিয়ে দিয়েছি। মানে আমরা তো অনেক, মানে আমাদের দেশে একটা কথা ছিল যে দারোগা আছে তার নৌকার মাঝির চটি বেশি, সমস্যা সেখানে। তো আমাদের হয়েছে কি যে আরেকটা ব্যাপার আছে আমাদের দেশে, সেটা হলো একটা ফার্সিতে একটা কথা আছে যে নিম মোল্লা খাতরা ইমান, নিম তবিব খাতরায় জান আর নিম মোল্লা খাতরা ইমান। ওখানে বলা হয় যে অর্ধেক ডাক্তার জানের দুশ্মন আর অর্ধেক মোল্লা ইমানের দুশ্মন। তো এই কথাটা বলা হয় হলো যারা আসলে কোরআন হাদিস সম্পর্কে জানেন না অথচ বলেন অনেক কথা, কিছু জুড়ে দেন। এই জুড়ে দেওয়ার কারণে এটা হয়েছে। আর ফরজ গোসলে হলো কুলি করা ফরজ, নাকে পানি দেওয়া ফরজ, এগুলো সাবধানতার সঙ্গে দেওয়া যায়। গড়গড়া করতেই হবে এ কথা এভাবে ওইখানে বলা নাই। তো তারপরে যারা আরো বেশি পরহেজগারির জন্য বলেছে যে গড়গড়া করতে হবে, আফটার অল যদি গড়গড়া কেউ করেন তো করেন, তাতে কোনো দোষ নেই। তবে রমজানের পরে করবেন অথবা আগে করবেন, রমজানের ভেতরে না, দিনের বেলায় না, রাত্রি বেলায় করতে পারেন। রঞ্জু, আপনি আরো লিখেছেন, রোজার সময় রোজার নিয়ত না করলে বা দিনে যখন মনে পড়ে তখন নিয়ত করলে চলবে? হ্যাঁ, ফরজ রোজার ব্যাপারে কিন্তু এটা ঠিক যে আপনার আগের থেকেই তো আপনি আগের দিন পরের দিন রোজা রাখবেন এটা আপনার জানা ছিল, ও নিয়ত আপনার আসলে ছিল। কারণ সেহরি আপনি খেতে পারেননি, সেটা ভিন্ন কথা। এটা এই জন্যই বলা হয় যে সেহরির আগেই আসলে রমজানের রোজার নিয়ত করতে হয়, রোজার নিয়ত করতে হয়। তবে রমজানের রোজা যদি কেউ সেহরি খেতে নাও পারে, সেহরি খাওয়াটা কিন্তু রোজার জন্য কোনো অনিবার্য বিষয় নয়। সেহরি খেয়েও রোজা রাখা যায়, না খেয়েও রোজা রাখা যায়। সেহরি খাওয়ার একটা সওয়াব আছে, সেটি পাওয়া যায় না, এটি সুন্নত, সেটা আদায় হলো না, কিন্তু তাই বলে রোজা নষ্ট হয়ে যায় না সেহরি খাওয়া না খাওয়ার সঙ্গে। আর আপনি রমজান মাসের শুরুতেই তো নিয়ত করেছেন যে আপনি সারা মাস রোজা রাখবেন যতক্ষণ পর্যন্ত সওয়ালের চাঁদ দেখা না যায়। তো সুতরাং আপনার নিয়ত করাই আছে এবং সবার সময় ওই নিয়ত করে রাখবেন যে আল্লাহ আমাকে আগামীকাল রোজা রাখার তৌফিক দাও, তো হয়ে গেল। এখানে একটি বিষয় যে আপনি যেটা বললেন যে নিয়ত তো মনে মনে করলে হয়, অনেকে মনে করে 2 লাইন 3 লাইন 4 লাইনের বাক্য পড়তে হবে, ওটা না পড়লে মনে হয় যে নিয়ত করেনি। নয় তো আনাসুমা গাদাম মিন শাহরি রমাদান ইত্যাদি, এটা আরবিতেই বলতে হবে, এটা জরুরি না, বাংলায়ও বলতে পারে। যদি বলে সিয়ামের ব্যাপারে এই বলা বলিটা একেবারে না, পরিত্যাজ্য না, নামাজের ক্ষেত্রে বলা বলি নেই। তবে সিয়ামের ক্ষেত্রে কথা যদি কেউ বলেন তো ভালো, না বললেও কিছু আসা যায় না, তার দিলের ভিতরে নিয়ত থাকলেই চলবে। প্রিয় দর্শক, এবারের চিঠিটি পাঠিয়েছেন মোহাম্মদ কামরুজ্জামান বেড়া, পাবনা থেকে। লিখেছেন, আমি নামাজ পড়ি, নামাজ পড়া শেষে নামাজে কোনো তৃপ্তি পাই না, নামাজের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা আসে, ধোঁকা আসে, ওই সময় আমি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি, তাতে কোনো কাজ হয় না। নামাজের মধ্যে আপনাদের প্রশ্ন লেখার কথা মনে পড়ে, কাজকর্ম, নানান সব চিন্তা চেতনা সৃষ্টি মনে পড়ে, এ থেকে কি করে রক্ষা পাবো জানাবেন? প্রথমে আপনাকে একটা কথা বলি, এই যে চিন্তা আসে আপনি ঠেকাইতে পারেন না, এর জন্য আল্লাহ আপনাকে দায়ী করবেন না, আর আপনার নামাজও কবুল হবে। শয়তান বুঝাইতে চায় যে তুমি মনোযোগ দিয়ে নামাজ পড়তে পারো না, এই নামাজ হবে না। এই অতৃপ্তিটাও শয়তানেরই উস্কানিতে আপনার হচ্ছে। আপনি তৃপ্ত থাকবেন যে শয়তান যত চেষ্টাই করুক, আল্লাহ যেহেতু জানেন যে আমি চেষ্টা করছি, সুতরাং আল্লাহ আমারটা কবুল করবেন। এই ধারণা যখনই বিশ্বাসটা আপনার হয়ে যাবে, শয়তান তখন অন্য কোনো দিকে কাজ করতে চলে যাবে, কারণ আপনার সঙ্গে কাজ করে তার আর লাভ হবে না, সে বুঝবে। তো এর আরেকটা বিষয় হলো যে আপনি নামাজের ভিতরে যা যা পড়েন এগুলোর অর্থের দিকে খেয়াল করেন। আরেকটা হলো আপনি বিশ্বাস করেন যে আল্লাহ আপনাকে দেখছেন। আরেকটি হচ্ছে যে আপনি বিশ্বাস করেন যে হতে পারে যে এই নামাজের পরে আরেকটি নামাজ আমার কিসমতে নাও হতে পারে, আমি তো জানি না,
যদি তা নাই হয় তাহলে এই নামাজটি এত সুন্দর হোক যাতে আমি এই নামাজ নিয়ে আল্লাহর কাছে গিয়ে নাজাত পেতে পারি। আর এই জন্য আপনার এটা শেষ নামাজে তো হতে পারে, এইভাবে ভেবে নামাজ আদায় করুন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো নামাজের ভিতরে আপনি কি বলছেন বুঝে বুঝে বলুন, ইতমিনানের সঙ্গে ধীরে স্থির করে নামাজ পড়ুন। আপনি আরো লিখেছেন, আমরা কি ফেরাউন, আবু জেহেল, আবু লাহাব বা এই ধরনের লোকদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ আমাদের আদম জাতিকে ক্ষমা করো, আমাদের সবাইকে বেহেশতে নিও? আচ্ছা আচ্ছা, না না, যেগুলো একদম বিঘোষিত আল্লাহর অবাধ্য মানুষ পৃথিবীতে চলে গেছে, ফেরাউন নমরুদ, যারা নাকি তাওহীদের ঈমান না এনে পৃথিবী থেকে চলে গেছেন, তাদের জন্য কোনো মাগফিরাতের দোয়া করার অনুমতি নেই। পৃথিবীতে বেঁচে থাকা পর্যন্ত আপনি সকলের জন্য দোয়া করতে পারেন, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য দোয়া করতে পারেন। আল্লাহ আমাদের সকলকে তুমি জান্নাতের জন্য কবুল করো, সকলকে আমার আখিরাতের শাস্তি থেকে বাঁচাও, এই কথা আপনি সবার জন্য দোয়া করতে পারেন। কিন্তু যে ঈমান সহকারে পৃথিবী থেকে যায়নি বা তাওহীদের বিশ্বাসী অবস্থায় দুনিয়া থেকে যায়নি, শিরকের বিশ্বাসের মধ্যে গিয়েছে অথবা অবিশ্বাস নিয়ে পৃথিবী থেকে গিয়েছে, তাদের জন্য মৃত্যুর পরে আর দোয়া করা যায় না। আপনি আরো লিখেছেন, ইসলাম মেয়েদের সুগন্ধি ব্যবহার নিষিদ্ধ করেছে, স্নো পাউডার ওই ধরনের কসমেটিক কি মেয়েরা ব্যবহার করতে পারবে? নিষিদ্ধ করেছে এই কথাটা যে আপনি বললেন, এটা ঠিক বললেন কিনা আপনি একটু দেখা দরকার, কোথায় কিভাবে নিষিদ্ধ করেছে। আসলে নিষিদ্ধ করেনি, এটা আনডিজায়ারেবল, এটা মানে না হলে ভালো, মেয়েরা যেন সুগন্ধির পরিবর্তে তারা রং ব্যবহার করবে, রং মানে হাতে পায়ে, মানে সৌন্দর্য হিসেবে তারা সৌন্দর্য চর্চার জন্য রং ব্যবহার করবে। আর পুরুষরা নেবে সুগন্ধি, আর নারীরাও সুগন্ধি নিতে কিন্তু ইসলামে বলেনি যে সুগন্ধি নারীদের জন্য নেওয়া নাজায়েজ বলেনি, তবে কাম্য নয়। এই আপনি সবশেষে লিখেছেন, ইসলামে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা বলা হয়েছে, অন্যায়কারী আমার চেয়ে বড়, আমার চেয়ে শক্তিশালী এবং টাকাওয়ালা লোক, এখন তাকে অনেক কিছু হয়, আমরা এর বিরুদ্ধে কি করতে পারি? না, আমরা যেটা পারি সেটা হচ্ছে যে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারি। আর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য আমরা নিজেরা যেন শুদ্ধ হই, এটা হলো পয়লা কাজ। এই আসলে কিন্তু আপনি যে মানে যে লোকদের কথা বলছেন, যে বেশি পয়সাওয়ালা, বেশি ক্ষমতাধর, এই ধরনের মানুষের সংখ্যা কিন্তু কম, আর যারা সত্যাশ্রয়ী মানুষ তাদের সংখ্যাই কিন্তু বেশি। কিন্তু এরা ভোকাল না, এবং এরা আত্মসচেতন না, এবং এরা সমাজ দরদী না, মানব দরদী না। এটা দরদী না বলবো না, কম সমাজের জন্য, মানুষের জন্য দরদ কম। এটা বাড়াতে হবে এবং উপায় পন্থা অবলম্বন করা যাবে সেইভাবে, যেভাবে একজন সৎ মানুষ নিজেই একটা দাওয়াতের কাজ করে। যাই হোক, আমরা পরবর্তীতে আবার এই নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা জীবন ঘনিষ্ঠ অনেক প্রশ্ন পাঠিয়েছেন। পবিত্র রমজানে আপনারা রমজান সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন পাঠাতে পারেন, তাতে আমাদের এই অনুষ্ঠান আরো সমৃদ্ধ হবে, আমরা আরো জানতে পারবো, আমাদের রমজান রোজা আরো সুন্দর হবে, সফল হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস apj@ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার সব দামে দামে তনু মনে তারি অনুভব, লাই আমার রব, এই রবি আমার সব দামে